প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের নতুন বই সাহিত্য কণিকা থেকে গদ্য তৃতীয় অধ্যায় ভাব ও কাজ অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। ভাব ও কাজ অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন। তুমি স্বপ্নে রাজা হতে পারো, কোটি কোটি টাকা গাড়ি বাড়ির মালিক হতে পারো, কল্পলোকের সুন্দর গল্পও হতে পারো, কিন্তু বাস্তবতা এক ভিন্ন জগৎ। এখানে বড় হতে হলে পরিশ্রমের বিকল্প নেই। শিক্ষার দ্বারা নিজের সুপ্ত প্রতিভাকে জাগ্রত করে সঠিক কর্মানুশীলনের মাধ্যমে বড় হতে হবে। সুতরাং কল্পনার জগতে হাবুডুবু না খেয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করাই মনুষ্যত্বের পরিচায়ক। প্রথম প্রশ্ন, যিনি ভাবের বাঁশি বাজিয়ে জনগণকে নাচাবেন তাকে কেমন হতে হবে? দ্বিতীয় প্রশ্ন, লেখক স্পিরিট বা আত্মার শক্তিকে জাগিয়ে তুলতে বলেছেন কেন? তৃতীয় প্রশ্ন, উদ্দীপকটি ভাব ও কাজ প্রবন্ধের যে দিকটি নির্দেশ করে তা বর্ণনা করো। এবং সর্বশেষ প্রশ্ন, কল্পনার জগতে হাবুডুবু না খেয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করাই মনুষ্যত্বের পরিচায়ক। মন্তব্যটি ভাব ও কাজ প্রবন্ধের আলোকে মূল্যায়ন করো। তো চলো এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, যিনি ভাবের বাঁশি বাজিয়ে জনসাধারণকে নাচাবেন তাকে কেমন হতে হবে? যিনি ভাবের বাঁশি বাজিয়ে জনসাধারণকে নাচাবেন তাকে নিঃস্বার্থ ত্যাগী ঋষি হতে হবে। তিনি লোকদিগকে সূক্ষ্ম অনুভূতি বা ভাবকে জাগাইয়া তুলিবেন মানুষের কল্যাণের জন্য, নিজের সিদ্ধি সার্থির জন্য নয়। দ্বিতীয় প্রশ্ন, লেখক স্পিরিট বা আত্মার শক্তিকে জাগিয়ে তুলতে বলেছেন কেন? কর্মের শক্তি আনয়নের উদ্দেশ্যে লেখক স্পিরিট বা আত্মার শক্তিকে জাগিয়ে তুলতে বলেছেন। ভাব ও কাজ প্রবন্ধের লেখক কাজী নজরুল ইসলাম ভাব ও কাজের মধ্যে পার্থক্য নির্ণয় করে বলেছেন যে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য ভাব জাগিয়ে তুলতে হবে। লেখক দেশের উন্নতি ও মুক্তির জন্য, মানুষের কল্যাণের জন্য ভাবের সঙ্গে বাস্তবধর্মী কর্মে তৎপর হওয়ার উপর জোর দিয়েছেন। ভাবকে কাজের দাস হিসাবে নিয়োগ করে ভাবের সার্থকতা আনতে হবে। আত্মার শক্তিকে জাগিয়ে তুলতে হলে নিজের বুদ্ধি ও কর্মশক্তিকে জাগাতে হবে। তাহলে কর্মশক্তি বৃদ্ধির সঙ্গে সঙ্গে ব্যক্তির ব্যক্তি স্বাতন্ত্র্য দেশকে উন্নতি ও মুক্তির দিকে নিয়ে যাবে। তৃতীয় প্রশ্ন, উদ্দীপকটি ভাব ও কাজ প্রবন্ধের যে দিকটি নির্দেশ করে তা বর্ণনা করো। উদ্দীপকটি মূলত ভাব ও কাজ প্রবন্ধের কাজের গুরুত্বের বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। ভাব ও কাজ প্রবন্ধের লেখক বলেছেন, কেবল ভাবনা বা কল্পনার জগতে বিচরণ করলে জীবনের সাফল্য আসে না। শিক্ষার মাধ্যমে মানুষের সুপ্ত প্রতিভাকে জাগ্রত করে সঠিক কর্ম অনুশীলন করার মাধ্যমে জীবনের লক্ষ্য অর্জন করতে হয়। মানুষের মনুষ্যত্বের প্রকৃত পরিচয় পাওয়া যায় তার কর্মের মাধ্যমে। যে মানুষ নিজের দায়িত্ব পালন করে ও দেশ সমাজ ও দেশের জন্য কাজ করে, সেই মানুষই সত্যিকার অর্থে মহৎ। উদ্দীপকে বলা হয়েছে, মানুষ স্বপ্ন ও কল্পনায় রাজা হতে পারে, অঢেল সম্পত্তির মালিক হতে পারে, কিংবা কল্পলোকের সুন্দর গল্পে মগ্ন থাকতে পারে, কিন্তু এসব কল্পনা বাস্তব জীবনে কোনো মূল্য বহন করে না। বাস্তব জগতে বড় হতে হলে পরিশ্রম ও কর্মের কোনো বিকল্প নেই। উদ্দীপকে শিক্ষার কথা উল্লেখ করে বলা হয়েছে, শিক্ষা মানুষকে কর্মমুখী করে তোলে এবং বাস্তব জীবনের জন্য প্রস্তুত করে। এটি প্রবন্ধের সেই দিকটিকে নির্দেশ করে যেখানে কাজকে জীবনের মূল ভিত্তি হিসাবে তুলে ধরা হয়েছে। সুতরাং বলা যায়, উদ্দীপকটি ভাব ও কাজ প্রবন্ধের কাজ নির্ভর বাস্তববাদী দৃষ্টিভঙ্গি ও কর্মের মাধ্যমে আত্মপ্রতিষ্ঠা ও সমাজ কল্যাণের ধারণাকে স্পষ্টভাবে নির্দেশ করে। শেষ প্রশ্ন ছিল, কল্পনার জগতে হাবুডুবু না খেয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করাই মনুষ্যত্বের পরিচায়ক। মন্তব্যটি ভাব ও কাজ প্রবন্ধের আলোকে মূল্যায়ন করো। কল্পনার জগতে হাবুডুবু না খেয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করাই মনুষ্যত্বের পরিচায়ক। এই মন্তব্যটি ভাব ও কাজ প্রবন্ধের মূল বক্তব্যের সঙ্গে সম্পূর্ণভাবে সামঞ্জস্যপূর্ণ। ভাব ও কাজ প্রবন্ধে বলা হয়েছে, মানুষ ইচ্ছা করলে কল্পনায় অনেক কিছু ভাবতে পারে, কিন্তু কেবল ভাবনা বা স্বপ্ন দিয়ে জীবনে কোনো বাস্তব সাফল্য আসে না। কল্পনা জগতে ডুব থাকলে মানুষ নিজের কর্তব্য ও দায়িত্ব থেকে বিচ্যুত হয়, কিন্তু ভাব পুষ্পবিহীন সৌরভের মতো অবাস্তব উচ্ছ্বাস বলে এটা দিয়ে মহৎ কোনো কিছু
অর্জন করা যায় না। তারপর প্রয়োজন হয় কর্মসূচি ও সঠিক উদ্যোগের। উদ্দীপকের মন্তব্যে ঠিক একই কথা বলা হয়েছে। কল্পনা জগতের হাবিডুবি না খেয়ে বাস্তব জীবনে কোনো কল্যাণ সাধিত হয় না। ভাব ও কাজ প্রবন্ধে আরো উল্লেখ করা হয়েছে, যথাযথ পরিকল্পনা ও কাজের স্পৃহার অভাবে যে কোনো মহৎ উদ্দেশ্য নষ্ট হয়ে যেতে পারে। শিক্ষার মাধ্যমে মানুষের সুপ্ত প্রতিভাকে জাগ্রত করে কর্মের মাধ্যমে নিজের যোগ্যতা প্রমাণ করতে হয়। ব্যক্তি যখন নিজের উন্নতির পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে কাজ করে, তখনই তার মনুষ্যত্বের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। উদ্দীপকের মন্তব্য দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করার কথা বলা হয়েছে, যা প্রবন্ধের কর্মনিষ্ঠ মানবিক আদর্শকে তুলে ধরে। সুতরাং বলা যায়, উক্ত মন্তব্যটি ভাব ও কাজ প্রবন্ধের সেই শিক্ষাকে মূল্যায়ন করে, যেখানে কল্পনা মাত্র নয়, বাস্তব কর্মের মাধ্যমে সমাজ ও দেশের উপকার সাধনকেই শ্রেষ্ঠ মনুষ্যত্ব হিসেবে বিবেচনা করা হয়েছে। তাই মন্তব্যটি প্রবন্ধের আলোকে যথার্থ ও যুক্তিসঙ্গত। এই ছিল সৃজনশীলের 4টি প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।